এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যালো স্যার। হ্যালো বান্টি, পিঙ্কিকে পিক করছো? হ্যাঁ স্যার, আমি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি অ্যান্ড শি ইজ কামিং। ওকে পিক করে তোমরা নার্সিংহোমের সামনে চলে এসো। আই এম ওয়েটিং। আজ কোথাও একটা যাওয়া যাক। ওকে স্যার, আই উইল বি দেয়ার। মে আই কাম ইন স্যার? Yes, Deep, please come in. বলো। আই এম প্রাউড অফ ইউ মাই সান। থ্যাংক ইউ। তুমি আর রমেন এই হসপিটালের জন্য যা করছো তাতে আমি আরও বেশি ভরসা পাচ্ছি। হ্যাঁ, তোমরা চেষ্টা চালিয়ে যাও, আমি আরও বেশি করে ফান্ড আনার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। গো অ্যাহেড মাই সান, গো অ্যাহেড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো, কিছু বলবে? আমি তাহলে স্যার পরে আসছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসছি স্যার। ওকে। স্যার আসবো? ইয়েস। স্যার এটা একটু সাইন করে দেবেন, ডক্টর দীপের পেশেন্ট, রিলিজের ব্যাপারে। কার রিলিজ? ও ওকে স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। বুঝলেন ডক্টর সামন্ত, কেন এই ছেলেটির ওপর আমি এতটা নির্ভর করেছি? আমি জানি ও পারবেই। ব্রাইট ফিউচার অপেক্ষা করে আছে ওর জন্যে। মে আই কাম ইন স্যার? আর কতটা ইন করলে তোমার ভেতরে আসাটা সম্পূর্ণ হবে বান্টি? দেখি এত লেট হলো কেন? আসলে স্যার কি হয়েছে, আমার ভাইয়ের বায়োলজি স্যার না আজকে মারা গেছে। তোমার ভাইয়ের বায়োলজি স্যার মারা গেছে, তার সাথে তোমার লেট হওয়ার সম্পর্কটা কোথায়? অ্যাকচুয়ালি স্যার আমার ভাইকে না বায়োলজি স্যার ভীষণ ভালোবাসতেন। এবার স্যার মারা যাওয়ার জন্য কি হলো, ভাইকে স্যারের ওখানে নিয়ে যেতে হলো। আর এই সমস্ত করতে করতে না অনেকটা লেট হয়ে গেল, আর আমিও হসপিটালে আসতে লেট হয়ে গেলাম। আপনি আসুন। আপাতত এই দুটো ওষুধ দিয়ে দিলাম, আপনি বাইরে থেকে নিয়ে নিন। আর আপনি বাইরে গিয়ে একটু বসুন। আরে আচ্ছা, ওনার কিছু প্রেসক্রিপশনস ফেলে গেছিল, তুমি দেখেছো বান্টি? ইয়েস স্যার, ওগুলো আমি সব গোছ করে তুলে রেখেছি। ভেরি গুড, দ্যাটস লাইক আ সিনসিয়ার পিএ। তুমি তাহলে একটা কাজ করো, ওনাকে সেগুলো দিয়ে দাও। ওনাকে আমি ওয়েট করতে বলেছি বাইরে। এই যে ইয়েস স্যার। তুমি কিছু শেখো। সারাদিন শুধু ফেসবুকে গার্লফ্রেন্ডসদের সংখ্যা বাড়ালে হবে? তাছাড়াও কাজের সময় এত চোখ মারামারি করলে এমনিই ফোকাস নষ্ট হয়। আর এই যে তুমি নেক্সট পেশেন্টকে পাঠিয়ে দাও। তোর জন্য সব সময় আমি বকা খাই। আচ্ছা, তোর ভাইয়ের স্কুল টিচাররা কি সব সময় মারা যায়? আগের দিনই তো ডক্টর রায়কে বললি তোর ভাইয়ের নাকি ম্যাথস টিচার মারা গেছে, আজ আবার বায়োলজি। পারিসও বটে তুই। হ্যাঁ সুইটহার্ট, বলো। তাড়াতাড়ি আসছো তো? আরে না গো, আজ সারাদিন এমার্জেন্সি। এই তো পেশেন্ট দেখছি, এই একটা ছাড়লাম, আবার এই জাস্ট ঢুকবে এক্ষুনি। তাহলে তুমি আসছো না? কি করে যাবো সোনা, একটু বোঝার চেষ্টা করো। তোমার তো শুধু কাজ আর কাজ। খুব চাপ আজ, খুব চাপ, বিশেষ করো খুব চাপ। ঠিক আছে, এই পেশেন্ট আসছে মনে হয়। তুমি তাহলে কখন আসছো? হ্যাঁ আসুন, এই শোনো পেশেন্ট এসে গেছে, আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলছি, বাই। ঠিক আছে ঠিক আছে। হ্যালো ম্যাডাম বেবি কো পিক কর লিয়ে। ঠিক আছে, চলে এসো
এই শোনো, তাড়াতাড়ি করে, বুঝলে তো পিঙ্কি চলে এসেছে। তাড়াতাড়ি 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 তোমাকে এক্ষুনি বেরোতে হবে, পিঙ্কি চলে আসবে। আমি আর কি হলো? কতদিন এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো? এইভাবে কি ভালোবাসা হয়? আই ওয়ান্ট টু ম্যারি ইউ। কি? পাগল হয়ে গেলে নাকি তুমি? ডিয়ার, আমাদের বিয়ে না কোনোদিনও পসিবল নয়। আমাদের সম্পর্কটা বরং এই দুপুরবেলা পর্যন্তই থাক। কেন দুপুরবেলা পর্যন্ত? তোমাকে আমার সকাল সন্ধে রাত প্রতিটা মুহূর্ত তোমাকে আমার চাই। আমার না দীপের ব্যাংক ব্যালেন্স, স্টেটাস, এই সমস্ত কিছু চাই। তাই তোমাকে আমার বিয়ে করা কোনোদিনও পসিবল নয়। আর প্লিজ তুমি সব অবাস্তব কথা বাদ দাও তো। পিঙ্কি এক্ষুনি চলে আসবে, তুমি প্লিজ যাও, প্লিজ তাড়াতাড়ি গো। তাড়াতাড়ি তুমি ড্রেসটা পরে নাও, তোমাকে এক্ষুনি যেতেই হবে, তাড়াতাড়ি আজকে চলে আচ্ছা, যাও। আমার মনে থাকবে। শোনো না, বলছি যে কালকে বিকেলে আসছো তো? দীপ কিন্তু সারা সন্ধে বাড়িতে থাকবে না। কালকেরটা নয় কালকেই দেখা যাবে। পারছি না। তুই হেলমেটটা পর। হ্যাঁ, পরে নিচ্ছি। ওয়াও ম্যান, হোয়াট আ কার! এমন করে বলছিস যেন কারের ভিতরে মানুষটা মেসমারাইজড। কি ব্যাপার বান্টি, ডু ইউ লাইক হিম? একদিন না একদিন তো একদিন না একদিন তো? হোয়াট ডু মিন? I'll drive the car. उफ, मेरा नंबर कब आएगा? ওই রাম হরিনা হরিরাম, সে যেদিন তার সবে স্টিয়ারিংটা ছাড়বে সেদিনই তেরা নাম্বার আয়েগা। কফি খাবে? খাওয়াবি? চ খাওয়াচ্ছি। চল। আই এম এক্সট্রিমলি সরি সুইট হার্ট। কী করবো বলো তো, আজ মারাত্মক ইমার্জেন্সি ছিল। একটু বোঝার চেষ্টা করো। এইভাবে আর কতদিন দিন? এই বিয়ের পর থেকে তোমার এক একটা এক্সকিউজ শুনতে শুনতে আমি জাস্ট টায়ার্ড হয়ে গেছি। আমি আর পিঙ্কি জানো সে কখন থেকে রেডি হয়ে বসে রয়েছে। তুমি কি আজকে আর আসবে না? না আমরা আজকে বেরোবো না, বলো তো? খুব রাগ করেছে আমি আর পিঙ্কি তোমার উপর। আমি আসছি তো। তাই না পিঙ্কি? তুমি কখন আসবে বল তো তোর পাপাকে। ইয়েস পাপা, তুমি খুব ব্যাড। আমি আর মামি বসে বসে বোর হয়ে গেছি। মার মাথা থেকে ধোয়া বেরোচ্ছে, আমার কাঁধ থেকে ধোয়া বেরোচ্ছে। ওলে বাবালে বাবালে, খুব রেগে গেছে আমার সুইট অ্যাঞ্জেল না। এই তো বাবা, আসছি আমি। আইল টেক কেয়ার অফ দিস। এসে গেছি আমি বাবা। ড্রাইভার একটু সিটি মলের দিকে গাড়িটা নিয়ে চলো তো। আচ্ছা বান্টি, তোর এই গাড়ির শখটা কোথা থেকে হলো বলতো? মানে হোয়াটস দ্য ইন্সপিরেশন বিহাইন্ড ইট? আসলে কি বলতো, আমার বাবা কলকাতা ট্রাম কোম্পানিতে কাজ করতেন, ট্রাম চালাতেন। ছোটবেলা থেকে বাবার কাছে গাড়ি সম্পর্কে অনেক কথা শুনেছি, আর সেই থেকেই মনে হচ্ছে যে সমস্ত গাড়ির স্টিয়ারিং ধর যদি একবার করে হাতে পাই তাহলে ভীষণ ভালো হতো। সেটা রিক্সা থেকে শুরু করে মার্সিডিজ সব। ওয়াও, হোয়াট অ্যান ইন্সপিরেশন বস। সত্যিই খুব মজার। তবে প্রে টু গড যাতে তুই একদিন রিক্সা থেকে মার্সিডিজ, আই হোপ রিক্সাটা ট্রাই করে ফেলেছিস, কি বল? আর মার্সিডিজ ওটাও হয়ে যাবে। কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। ইয়া, মি টু। কাঁদে না সোনা, একদম কাঁদে না। পাপা চলে আসবে। আসলে আজকে একটু কাজে আটকে গেছে তো তাই। তাছাড়া তুই তো জানিস সোনা, তোর পাপা তো এরকমই, কোনো সময় আমাদের ব্যাপারে ভাবে। একদম কাঁদতে হবে না, মন খারাপ করে না। মাম্মাম বলেছে একটু হাসতে, একটু হেসে দাও দেখি পিঙ্কি। কি হাসো। করছেন আপনারা?
দেখো তোমার জন্য কি এনেছি। কাম, চলো যা। বাবা। পাপা পাপা মামি না তোমার উপর খুব রাগ করেছে। তাই? ওলে বাবালে, মামিরটা আমি দেখছি। এটা তুমি নাও, পছন্দ হয়েছে? আর মামির জন্য যে গিফট এনেছিলাম সেটা দোকানে ফেরত দিয়ে চলে আসি, ঠিক আছে? মা ওদিকে বসে আছে, তুমি আমার সাথে চলো 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 চলো। এই হুম, তাকাও না একবার, কেমন লাগছে দেখো তো আমাকে এটা পরে। অসাধারণ, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ। হ্যাঁ গো, হুম, সৌরভের পার্টি মনে আছে তো? তোমায় কিন্তু এটাই পরে যেতে হবে, যা সুন্দর লাগবে না তোমায়? ও আচ্ছা, সৌরভের বাড়িতে পার্টি আছে তাই না? কিন্তু যা, আবার কিন্তু কিসের? না না, কোনো কিন্তু টিন্তু শুনবো না। ও তো সেই কবে থেকেই বলে যাচ্ছে, হ্যাঁ ইউকে থেকে ফেরার পর বলে যাচ্ছে বউকে নিয়ে আয় বউকে নিয়ে আয়। ও তো তোমায় দেখেই নি। সো উই মাস্ট গো। না সেটা ঠিক আছে, কিন্তু আসলে পিঙ্কির অ্যানুয়াল ফাংশন আছে, আর দেখো সেখানে বাবা মার মধ্যে যদি একজন না যায় তাহলে সেটা খুব খারাপ দেখায়, তাই না? অ্যানুয়াল ফাংশন? হ্যাঁ, ও, তাহলে কি করা যায় বলো তো? দেখো কি আর করা যাবে, আমাদের তো পিঙ্কির ইমোশনটা বোঝা উচিত। আমার আর যাওয়া হবে না গো পার্টিতে। না না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি না তোমাকে খুব মিস করব। হুম, এভাবে বলছো কেন? আমি কি চিরকালের জন্য চলে যাচ্ছি? আসলে কথাই বলে না, কালকেই বা জানে, আজ আছি কাল নেই। এই, এসব কি কথা? আমি তো যাবো আর আসবো, একটা দিনের ব্যাপার। এসো কাছে এসো। স্যার আসবো? হুম, স্যার হ্যাঁ রামহরি বলো। স্যার আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি, হঠাৎ অ্যাক্সিডেন্ট? আর তুমি এখনো এখানে দাঁড়িয়ে? না 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 না, তুমি বেরিয়ে পড়ো রামহরি, আর দেরি করো না, বেরিয়ে পড়ো। আর একটা কাজ করো, তোমার কিছু টাকা হয়তো লাগবে, তুমি এটা রাখো, ঠিক আছে? তুমি বেরিয়ে পড়ো। আরে কি ব্যাপার ভাই, তখন থেকে বলে যাচ্ছ আসছি আসছি। আমার ড্রাইভার তো বললো তুমি নাকি খুব পাংচুয়াল। হ্যাঁ, আমাকে একটা কথা বলো, তুমি আসবে কি আসবে না সেটা তো জানাবে। হ্যাঁ ভাই বল। কিরে, পার্টিতে আসছিস তো? হ্যাঁ আসছি তো। দেরি করিস না যেন, অনেকদিন পর দেখা হবে, জমি আড্ডা দেবো। অফকোর্স ডোন্ট ওয়ারি। ও হ্যাঁ, মিসেসকে আনছিস তো? হ্যাঁ না মানে ওই আর কি। না না না, নো এক্সকিউজ, আনতেই হবে তো, প্লিজ। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। ওকে। ওকে, টাটা, চল। হ্যাঁ বলো। হ্যালো, আর কখন আসবে তুমি? সন্ধে হবে। সন্ধে হবে? ঠিক আছে। কেন, প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই। পর্দা কখন আসবে? ও, ওর আজকে আসতে অনেক রাত হবে। অনেক রাত হবে। আর পিঙ্কি? পিঙ্কি পিঙ্কি কেন তুমি অত ভেবো না তো, তুমি তো থাকবে আমার আমার বেডরুমে। বেডরুম মানেই তো। নটি বয়। আচ্ছা ছাড়ো, বিয়েটা আমাদের কবে হচ্ছে?
আবার তুমি সেই বিয়ের কথা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আগে এসো না, রাত্রিবেলায় কথা হচ্ছে। ওকে ডার্লিং, বাই। বাই। হ্যালো। শোনো না, বলছি তোমার ড্রাইভারকে একটু বলো না আমায় ছেড়ে আসবে। ও কিন্তু সেটা তো আর পসিবল নয় গো, তার কারণ ড্রাইভারকে তো আমি ছেড়ে দিয়েছি, আর আমি পিঙ্কিকে নিজে ড্রাইভ করে নিয়ে এলাম। কি করি বলো তো? সৌরভ বাবা নাছর বান্ধা, ওর বাড়িতে তো যেতেই হবে। এদিকে আবার রামহরির বাবার অ্যাক্সিডেন্ট হয়ে বসে আছে। ও তো বললো আমার একটা সাবস্টিটিউট দেবে বলে চলে গেল। তুমি তো একটা কাজ করতে পারো, তুমি না বান্টিকে কল করো, ও যদি রাজি হয়ে যায় তাহলে তো খুব ভালো, ও তো খুব ভালো ড্রাইভার। বান্টি? হ্যাঁ, ওর কাছে তো লাইসেন্সও রয়েছে। তাছাড়া তুমি বিশ্বাস করো, ও খুব ভালো ড্রাইভ করে। আরে হ্যাঁ, তোমার মনে নেই সেদিনে সেই ঘটনাটা, সেই যে পিঙ্কি পিকনিকের বাস মিস হয়ে গেল, আর তারপর তো ওই আমাকে আর পিঙ্কিকে পৌঁছে দিয়েছিল। বিশ্বাস করো, ও খুব 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 ভালো ড্রাইভ করে। কথাটা মন্দ বলনি, কিন্তু ও কি রাজি হবে? হ্যাঁ ঠিক আছে, আমি একবার ট্রাই করছি। মে আই কাম ইন স্যার? লং ড্রাইভ, কিন্তু তোমাকে তো একটু ওয়েট করতে হবে। অ্যাকচুয়ালি পিঙ্কি রায় না এখনো পর্যন্ত আসেনি, ও চলে এলে পরে আমি পিঙ্কিকে হ্যান্ড ওভার করে বেরিয়ে যাব তোমার সঙ্গে লং ড্রাইভে। তারপর সারা রাত আমার বেডরুম থাকা। ওকে ডার্লিং, অ্যাজ ইউ উইশ। At last, finally, I am going to drive the car. ও জিও, তার মানে তোর স্বপ্ন এবার সত্যি হলো। Yes, ট্রিট দিতেই হবে বস, কিন্তু তোমার তরফ থেকে। পাক্কা। কিন্তু আমি একটা মাকে ফোন করে নি, ঠিক আছে? Okay. যা, আমি জয়েন করছি। হ্যাঁ, চল চল, আয় তুই। হ্যালো, বলছি মা, শোনো না, একটা এমার্জেন্সি এসে গেছে, স্যারের সঙ্গে একটু বাইরে যেতে হবে, ফিরতে হয়তো একটু রাত হতে পারে। ফিরতে দেরি হবে? হ্যাঁ, মা। কেন? বোধহয় আজকে নাও ফিরতে পারি, আমি তাহলে কালকে ফিরে যাব। ও এমার্জেন্সি, আচ্ছা। আমাকে যেতেই হবে। ও, তোর ভাই তো তোর জন্য আবার না খেয়ে বসে আছে। ঠিক আছে মা, তোমরা খেয়ে নিও। ঠিক আছে, সাবধানে ফিরিস কিন্তু। ঠিক আছে মা, বাই। আচ্ছা ঠিক আছে। এই গাড়িটা কিন্তু অনেকটা বড়, তোমার চালাতে অসুবিধা হবে না তো? না স্যার, কোনো গাড়ি চালাতে আমার কখনো কোনো প্রবলেম হয় না। দ্যাটস লাইক আ ট্রু ড্রাইভার। এই কি স্যার, আপনি পেছনে বসলেন না কেন? কেন পেছনে বসবো কেন? তুমি কি আমার ড্রাইভার নাকি? সত্যি সত্যি না হলেও আজকে কিন্তু অল্প সময়ের জন্য আপনার গাড়ির স্টিয়ারিং আমার হাতে। দ্যাট মিন্স আই এম ইওর ড্রাইভার। তা যা বলেছো। আচ্ছা বান্টি, গাড়িটা একটু সিটি মলের দিকে নিয়ে চলো তো। কেন স্যার, আপনি একটা এত বড় পার্টিতে যাচ্ছেন আর কোনো গিফট কেনেননি? না না না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আমার বন্ধুর একটা নার্সিং হোম ইনোগ্রেশনের পার্টিতে। ও, সো গিফট ইজ নট সো ইম্পর্ট্যান্ট। চলো যাই। হাই, হ্যালো, হ্যালো, প্লিজ কাম। হ্যালো, হ্যালো। আরে ওয়েলকাম, আরে, ওয়েলকাম টু দ্য কেমন পার্টি আছিস দীপ। বল? সত্যি কতদিন পর দেখা হলো। এ আমার বন্ধু দীপ, আচ্ছা, আমরা নমস্কার। একসঙ্গে এমবিবিএস করেছি। এ আমার গার্লফ্রেন্ড নন্দিনী, বাহ, আমরা রিসেন্ট বিয়ে করছি। ও কংগ্রাটস। থ্যাংক ইউ। আর এ হলো বান্টি। হাই, তুমি আমার সঙ্গে এসো। বেশ তো ভালোই আছিস। একটা কথা বলি বল। দীপ, আজ কিন্তু একসঙ্গে ড্রিঙ্ক করব, তোর জন্যই পার্টি হচ্ছে না, বুঝলি? নাও হোয়াট? স্যার, মনে হচ্ছে গাড়িটা খারাপ হয়ে গেছে, বোনেটটা খুলে একবার দেখতে হবে মনে হচ্ছে। ক্যান ইউ হ্যান্ডেল দিস?
লেটস সি। শিট। স্যার, আমি অনেক চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে খুব ক্রিটিক্যাল প্রবলেম। একদম হচ্ছে না, ঠিক করা যাচ্ছে না। তুমি গাড়িটাকে বাইরে নিয়ে যাও। হাই, নমস্কার। নমস্কার। আমি মল্লিক বাবু। ও, মানে আচ্ছা। মল্লিক গ্যারেজটা আমার। আচ্ছা আমার দুই মিস্ত্রি জগাই মাদাই, ওরা আপনার গাড়িটা সারিয়ে গ্যারেজে নিয়ে যাবে। আচ্ছা। ততক্ষণ না হয় আপনারা আমার ভাঙা ঘরে অতিথি হয়ে থাকবেন। মল্লিকদার বাড়ি আমাদের গ্রামের রাজপ্রাসাদ দাদা। তাহলে তো এই সুযোগ হাতছাড়া করা যাবে না মল্লিক বাবু। থ্যাংক ইউ দাদা, ওসব কিছু নয়, ওরা বাড়িয়ে বলে। চলুন গাড়িটা সামনে আসুন, আসুন আসুন আসুন। চলো। হেভি প্রবলেম দাদা, আজকে রাতের মধ্যে ঠিক হবে না। ভাই, হ্যাঁ বল। লোকটার বউটাকে দেখলি? একদম ছি, ওরা আজকে মল্লিকদের বাড়ির অতিথি না, অতিথি নারায়ণ। দূর, মেয়েরা আবার নারায়ণ হয় নাকি? মেয়েরা হলো চম্পা, চামেলি। মহা ঝামেলি, স্ক্রুড্রাইভারটা দে। নমিতা, দেখো কারা এসেছে। হচ্ছে দ্বীপ, দ্বীপের স্ত্রী। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার। নমস্কার। ও বসুন বসুন রোগী, বসুন আপনারা বসুন। গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, রাস্তায় আটকে গেছে। তোমার জ্বর কমেছে? জ্বর ওই আর কি। দেখিস কই কমেছে। ও বাবা। আচ্ছা শোনো, এরা আজ রাত্রে থাকবে। এই অবস্থায় তো আর ছাড়া যায় না। হ্যাঁ তা তো বটেই, তা তো বটেই। তুমি দ্বীপের জন্য একটা পাজামা পাঞ্জাবি আর ওর জন্য একটা চেঞ্জের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। তুমি ভাই আমার সঙ্গে চলো, চলো এসো। জ্বরের জন্য কি ওষুধ খাচ্ছে? আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছি, কিন্তু সারছে না। আমি তো বলছি গরম জলে ব্র্যান্ডি খেতে, শুনছেই না। বাহ, কি সুন্দর লাগছে। বুঝতে পারছি না কি হলো। একেবারে দুর্গা প্রতিমার মতন, জানো তো। ডাক্তার বাবু না আজকে রাত্রিরে তোমার নতুন করে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আরে তুমি কেন শুনবে না? তুমি একটু বোঝার চেষ্টা করো। শুনবো না। আরে আমি জাস্ট আর নিতে এটা পারছি না। কোনোদিনও সম্ভব নয়। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে এর আগেই বলেছি ওর স্ট্যাটাস, ওর ব্যাংক ব্যালেন্স ছেড়ে আমি তোমার কাছে যেতে পারবো না। তুমি কি করে ভাবছো? আমি যেটা ভাবছি সেটা আমি ঠিকই ভাবছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসার মাই ফুট, আমি তোমাকে অনেকবার করে বুঝিয়েছি এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। দেখো আমার একটা বাচ্চা আছে। কেমন লাগলো স্যার? সত্যি অসাধারণ। আর কিন্তু মল্লিক বাবু পারবো না। হ্যাঁ, ছোট্ট করে একটা আমার রিকোয়েস্ট বলছেন। চলুন, লাস্ট পেগ মিন্স লাস্ট পেগ। থ্যাংক ইউ।
তুমি আমাকে কোনোদিন ভালোবাসোনি? তুমি ভালোবেসেছো এই যে আমার দেহটা না, এটাকেই তুমি ভালোবেসেছো। শাট আপ! তুমি উল্টোপাল্টা কথা আমি কেন বলছো? উল্টোপাল্টা কথা বলছি না, হ্যাঁ তুমি বলছো। কথাটা আমি ঠিক কথাই বলছি। যা, কি যে বলেন, ডাক্তারবাবুর আমার প্রেমে পড়তে বই গেছে। উমা, এ কি কথা গো? তোমার প্রেমে পড়বে না তো কার প্রেমে পড়বে? না না, আসলে তো উনি আজ খুব ক্লান্ত, তাই বলছিলাম আর কি। ও আচ্ছা, তুমি এমন করে বললে। এসো বসো। জানে তো আমি কে? আমি ফিরিঙ্গি। ভেতরে এসো। বৌদি, ডাক্তারবাবু ওষুধটা এক্ষুনি খেয়ে নিতে বললো। ও দে। এই শোন, তো দাদাকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দে তো। আচ্ছা ঠিক আছে। যা। আমি না জীবনে ভাবতে পারিনি যে তুমি তোমার মতো একটা ছেলে আমাকে এই ধরনের কথাবার্তাগুলো বলবে। এই শোনো, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যা বলছি আমার বাড়ি কেন থেকে। বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবেসেছিলাম। জানে তো, উনার আবার গপ্প করার খুব বাতিক। একবার যদি আড্ডার আসরে বসে পড়ে, সেখান থেকে তোলে কার সাধ্য। না গো, অনেক রাত হয়ে গেছে, চলো চলো শুতে চলো। না না, থাক না, ওনারা গল্প করছেন করুক, আমি না হয় এখানেই শুয়ে পড়ি। উমা, এ আবার কি কথা গো? তোমার কথা ওইখানে শোবে আর তুমি এইখানে শোবে, তা আবার হয় নাকি? আমি বাবা আমার কথা ছাড়া একদিনও শুতে পারি না। তার উপর আজকে আবার কিরকম জ্বর জ্বর লাগছে জানো তো। না না, আর রাত করো না, যাও যাও যাও, তুমি শুতে যাও, আমি আর গেলাম না, কেমন? যাও। আসলে উনি আমাকে ম্যারেড ভেবে পড়িয়ে দিয়েছেন, আমি পড়তে চাইনি। আমি এক্ষুনি গিয়ে মুছে ফেলছি। বিভোর হাসিতে বাজিল বাঁশিতে, বিভোর হাসিতে বাজিল বাঁশিতে, স্ফুরিল ধারে নিভৃত স্বপনে। এই যে ডাক্তারবাবু, আপনার চাবি। চাবি? আরে এই চল, আপনার চাবি, গাড়ির চাবি। চলি দিদি। এসো। নিন। চললাম। আচ্ছা তাহলে আসি। আচ্ছা। আমি খুলে দিচ্ছি। বসো। বলুন স্যার, কি দেবো? দুটো চা দিয়ে যাও। আচ্ছা। 1 মিনিট। হ্যাঁ, তুমি কি আর কিছু নেবে? না স্যার। ঠিক আছে, দুটো চা দাও।
শিট, কাল থেকে ফোনটা চার্জ দেওয়া হয়নি, চার্জ চলে গেল। বান্টি, তোমার ফোনটা একটু ইউজ করা যাবে? না স্যার, আমার ফোনে চার্জ নেই। এ নিন চা, আর কিছু লাগবে? না, ঠিক আছে। চাটা খাও। হ্যাঁ স্যার। দেখো বান্টি, কাল রাতে যা হয়েছে সে ব্যাপারে আমার মনে হয় একেবারেই কথা না বলাটা ঠিক হবে না। থাক না স্যার, সে বিষয়ে না হয় বডিটা ভালো করে উল্টে দেখো। ওকে স্যার। এই দেখো পায়ের দিকটা। মুখটা দেখি। কিছু নেই? কি হয়ে গেল? আমি আচ্ছা, ওই দিকটা দেখো তো, কিছু পেলে? রাজীব, ইয়েস স্যার। তুমি ঘরটা ভালো করে দেখো তো। ওকে স্যার। আপনি ওনার হাজবেন্ড? হ্যাঁ। এই চাকুটা দিয়ে ওনাকে খুন করা হয়েছে। এটা আমাদের কাছে থাকবে। সরি ডক্টর দীপ, আপনার স্ত্রীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল। হোয়াট? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল, এটা আমি ইনভেস্টিগেশন করছি। ও আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, এই চিঠিটা ওই ছেলেটার কাছ থেকে পাওয়া গেছে। কি লেখা আছে আপনি পড়ে দেখুন, বুঝতে পারবেন। সম্পর্কের এই জটিল আবর্তে আজ আমি দিশাহীন। ভালোবেসেছিলাম তাকে, স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে, কিন্তু এ কেমন ভালোবাসা যেখানে আমি তার কাম নির্বাপনের যন্ত্রমাত্র। আমি জানি, আমি বুঝতে পেরেছি কোনো একদিন অব্যবহার্য জিনিসের মতো আমাকে ছুঁড়ে ফেলে দেবে, আমার স্থান হবে কোনো এক পুঁতি গন্ধময় আস্থা করে। কিন্তু আমি তো তাকে হৃদয় উজাড় করে ভালোবেসেছিলাম, আর কাউকে তো তার জায়গায় বসাতে পারবো না। তবে আর কোনো জীবনকে আমি তার হাতে নষ্ট হতেও দেব না। তাকে শেষ করে আমার এই নিরর্থক জীবনটাকে বয়ে বেড়ানোর আর কোনো অর্থ হয় না। তাই আমিও চললাম, শুধু শুধু তাকেই ভালোবাসি। আসলে কথাই বলে না, কালকেই বা জানে, আজ আছে কাল নেই। আন্টি, আন্টি, কতক্ষণ ওয়েট করছো? এই তো কিছুক্ষণ হলো। জানো আন্টি, একটা সুপার গুড নিউজ আছে। অ্যানুয়াল এক্সামে ফ্যান্টাস্টিক র্যাঙ্ক করেছি। কনগ্রাচুলেশনস। চলো, তোমার পাপা আমাকে এই মাত্র ফোন করেছিলেন, আমরা দুজনে গিয়ে ওনাকে নার্সিং হোম থেকে পিক আপ করে দেবো। ওকে, লেটস মুভ। জানো আন্টি, পাপা শুনলে কি খুশি হবে। পাপা, আরে অ্যানুয়াল এক্সামে আমি খুব ভালো র্যাঙ্ক করেছি। তাই? চলো আজ লং ড্রাইভে যাব।
তুমি এখানে বসো, আমি সামনে বসছি। আচ্ছা। আমরা কোথায় যাচ্ছি? সেই পুরনো ধাবাটায়। ওকে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।